মানুষটা শুধুমাত্র ডাক শুনেছে কিন্তু চেহারা দেখতে পায় নাই। আব্বু ডাক শুনেছে, আব্বু ডাকটা কলিজার মধ্যে এত মায়া, আব্বু ডাকটা কলিজার মধ্যে এত মজা। এই মজার ডাকটা যে কলিজার টুকরা সন্তানটা দিল, ওই সন্তানের চেহারাটা না জানি কত মায়া, ওই সন্তানটারে দেখতে না জানি কত মজা। এই জন্য অন্ধ বাবার কলিজার মধ্যে আরো বেশি আগুন জ্বলা যায়। কথা জোরে বলেন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বলেন, এই যে দুইটা চোখ তোমারে দান করেছি, যাকে আমি দুইটা চোখ দান করি নাই, ওই লোকটা দরখাস্ত করে নাই, মালিক রে আমার এই জমিনে অন্ধ বানায়া পাঠায়ো। দরখাস্ত করে নাই, বিনা দরখাস্তে তারে অন্ধ বানাইলা। তুমিও দরখাস্ত করো নাই, মালিক আমারে চক্ষুটা সুন্দর করে ফিট করে দিয়া পাঠাইবা। আমি তোমারে বিনা দরখাস্তে চোখ দিয়া পাঠাইলাম। তুমি কি একবারও খেয়াল করেছো বিনা দরখাস্তে চোখ পাইছো, বিনা দরখাস্তে চোখ পায় নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে করে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোরে দুইটা চোখ দান করি নাই? কেন আল্লাহ আক্ষেপ করেছেন? এই জমিনে মা যখন সন্তানকে পেটে ধারণ করে 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করার পরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মা কত কষ্ট পেয়েছে। এই কষ্ট মুজাহাদার পরে বাকি 2টা বছর 2.5টা বছর সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করতে মায়ের কত কষ্ট হয়, সন্তানের কথাগুলা সন্তানের লালন পালন করা কত কষ্ট হয়। এত কষ্ট যন্ত্রণা সহ্য করার পরে বড় হওয়ার পরে যদি ওই সন্তান আম্মার কথা না শুনে, আম্মার কলিজার মধ্যে ব্যথা লাগে, আম্মা তখন কান্দে আর কয়, এর কি আমি 10 মাস 10 দিন পেটে লই নাই? দীর্ঘ 25 বছর রক্ত ঘাম ছড়ায়াছি, বাবা ছেলেটারে মানুষ করেছে। ওই ছেলেটা যদি আব্বার বৃদ্ধ বয়সে আইসা আব্বার কাজে না লাগে, তখন আব্বা কান্দে আর বলে, ওরে কি আমি পিঠে ধারণ করি নাই? ওরে কি আমি কোলে পিঠে মানুষ করি নাই? ওর জন্য কি আমি বৃষ্টিতে পুড়ি নাই? ওর জন্য কি আমি রোদ্রে পুড়ি নাই, বৃষ্টিতে ভিজি নাই? এত কষ্ট যার জন্য করেছি, আজকে সে সন্তান আমার কথা শুনে না। এজন্য আব্বার কাছে আক্ষেপ লাগে, কষ্ট লাগে, আম্মার কাছে কষ্ট লাগে। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন দেখে বলে, তোরে কি আমি 2টা চোখ দান করি নাই? হ্যাঁ, যাদেরকে চোখ দান করি নাই তাদের দিকে কি তুই তাকাও নাই? তোরে 2টা চোখ দান করলাম, তুই কেন আমার নাফরমানি করবি? তুই কেন চোখ দিয়া আমি মালিকের চিনবি না? তুই কেন চোখ আমি মালিকের রাস্তায় ব্যবহার করবি না? মুহতারাম হাজিরিন, এই চোখ এত দামি, এই কান এত দামি। চোখ আর কান আল্লাহ তাআলা জমিনের সব মাখলুকরে দান করেছেন। তবে সব মাখলুকরে আল্লাহ চোখ দান করেছেন যেই উদ্দেশ্য নিয়া, মানুষকে আল্লাহ তাআলা ওই উদ্দেশ্যে চোখ দান করে নাই। সব মাখলুকরে আল্লাহ যেই উদ্দেশ্যে কান দান করেছে, মানুষকে আল্লাহ তাআলা ওই উদ্দেশ্যে কান দান করে নাই। জমিনের মানুষ একমাত্র মাখলুক যাকে আল্লাহ তাআলা কলব দান করেছেন। এবার রব্বুল আলামিন বলেন, জমিনের সব মাখলুক যদি তার কান ব্যবহার করে, তার চোখ ব্যবহার করে, মালিক না চিনে, আল্লাহ না চিনে, রাসূল না চিনে, কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ায় তাদেরকে দাঁড়া করানো হবে না, তাদেরকে জিজ্ঞাসা করা হবে না। কিন্তু মানুষ, তুমি যদি চোখ কান নাক কলব ব্যবহার করে মালিক না চিনো, কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে। রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই চোখ কান নাক কলব একটা পাওয়ার দিয়া, শক্তি দিয়া আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, যারা চোখের পাওয়ার নষ্ট করে ফেলাইছে, যারা কানের পাওয়ার নষ্ট করে ফেলাইছে, যারা কলবের কলিজার পাওয়ার নষ্ট করে ফেলাইছে, ওরা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও খারাপ। অন্য বর্ণনায় আল্লাহ বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া,
আল্লাহ বলেন কুকুর শুকর শিয়ালের চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এ কথাই আপনার আমার রব বলেন, আমি কি তোকে এগুলা দান করি নাই? যদি আমি এগুলা দিয়া থাকি, তুই কেন আমারে চিনবি না? তুই কেন আমার ইবাদত করবি না? তুই কেন আমার রাস্তায় চলবি না? তুই কেন জমিনের জাহান্নামের রাস্তায় কেন চলবি? জমিনে অন্যায় অপকর্মের রাস্তায় কেন চলবি? তোর কি আখিরাতের ভয় নাই? তোর কি কবরের ভয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও জমিনের নারী, ও জমিনের পুরুষ যারা ঈমানদার, শোনো, তোমরা এই জমিনে আসছো, জমিনে আসো। এই জমিনে আসার আগে তোমরা একটা জায়গায় ছিলা। ওই জায়গাটা হলো মায়ের রেহেম, মায়ের গর্ভ। ওই জায়গাটায় আসার আগে তোমরা আরেক জায়গায় ছিলা। ওই জায়গাটা হলো আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ থেকে নিজের ইচ্ছায় মায়ের গর্ভে কেউ আসো নাই। আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় মায়ের গর্ভে আনছেন। মায়ের গর্ভ থেকে নিজ ইচ্ছায় জমিনে আসো নাই। আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় জমিনে আনছেন। এই জমিন থেকে জমিনে তোমরা চিরস্থায়ী থাকবা, বিষয়টা তা না। এই জমিন থেকেও একদিন যাওয়া লাগবে না লাগবে না? আরো জোরে আওয়াজ করে বলেন, লাগবে না লাগবে না? মুহতারাম হাজিরিন, আমার উপরস্থ যারা ছিল এই জমিনে আজকে তারা নাই। আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার পূর্বপুরুষ কেউ নাই। কত নেতা নাই, নেত্রী নাই, কত ক্ষমতাবান জমিন থেকে বিদায় হয়।